আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না, আসবে না, না হবে না, বলেন সবাই বলেন আমাদের পরে আর কোন নবী আসবে না, বলবেন না, বলবেন হবে না। নবীজি কোথাও বলে নাই লা ইয়াজিউ, বলছে লা ইয়াকুনু, লা ইয়াকুনু নাবিয়্যুন বাদি, আমার পরে নবী হবে না। কারণ আমাদের নবী প্রজ্ঞাপূর্ণ কথা এই জন্য বলেছেন, একদল বাটপার দুনিয়াতে আসবে যারা আসবে না এই শব্দ দিয়ে ধোঁকা দিবে জাতিকে। যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। আমাদের দেশে একদল মানুষের মসজিদের সামনে, অফিসের সামনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের কালিমা তো ঠিক আছে, কালিমা ঠিক থাকার পরেও তাদের ব্যাপারে উলামায়ে কেরাম সবাই একমত তারা কাফের। তা আপনিও টেনশনে পড়ে যাবেন, আরে কালিমা তো ঠিক, তাদের কি হুজুররা এত কাফের বলে গেল? তখন এই আয়াতের অনুবাদ করতে বলবেন, এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদে খাতামান নাবিয়্যিন অংশে যখন যাবে, তখন আপনার হাতটা ধরে বলবে একটু ভিতরে আসেন, চা খাওয়াই, বিস্কুট খাওয়াই, কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ইমাম গাজালি বলেছেন এইখানে ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই, এখানে কোনো ব্যাখ্যা করা যাবে না। তখন এরা আপনারা ব্যাখ্যা করে বুঝাবে ঈসা নবী যেই অর্থে দুনিয়াতে আসবে সেই অর্থে আমাদের গুরুদাসপুরের অমুকেও দুনিয়াতে এসেছে, নাউজুবিল্লাহ বলেন। তো ঈসা নবী আসবে, বলেন ঈসা নবী, কিন্তু নবী হবে না। ঈসা নবী নবী হবে না নতুন করে, ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছে। ঈসা নবী দুনিয়াতে আসবে মৃত্যুবরণ করার জন্য, ঈসা নবী না। সব নবী আসলে সমস্যা কি আপনার? আসুক, সব নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে আর নবী হয় নাই, নতুন করে নবী হবে না। এই আকীদা যে না রাখবে সে কাফের, যারা অনুসরণ করবে তারা কাফের। মুসলমান রূপী কোন মুনাফিক যদি তাদেরকে সমর্থন করে তারাও কাফের। তাহলে বলেন আমাদের পরে আর নবী হবে না, হবে না, বারবার এটা মুখস্থ করে ফেলবেন, হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া। আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, তবে ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর আশ্চর্য হয় ঘরের কোন একটা ইট কেন স্থাপন করা হলো না। নবীজি বলেন, শোনো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা, মানি আনাল লাবিনা, আমি সেই ইট। আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ইটের জায়গার শূন্যস্থানটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী হবে না। এখন নবীজির পরে নবী হবে না, এই জন্য নবীজির কাজ কে করবে? দাওয়াতের কাজ। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানো এটা প্রচার করে দাও। আল্লাহ নবীজিরে হুকুম করলেন বাল্লিগ, প্রচার করেন। নবী আমাদেরকে হুকুম করলেন বাল্লিগু, প্রচার করো। আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, এখন আমাদেরকে এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, এখন এটা আমাদের করতে হবে। এই কাজ আমাদের করতে গিয়ে আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন কেন? কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ,
তোমরা সৎ কাজের আদেশ করবে, অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা 1 নম্বর উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। এরপর যারা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে তারাই শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য মৌলিক 2টা শর্ত, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু একটা চরম বাস্তবতা এবং চরম সত্য কথা হলো, আমরা সৎ কাজের আদেশের আমলটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের আমলটা করি না। তাহলে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলাম? শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে তো আপনার 2টা লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 2টা লাগবে। অসৎ কাজের নিষেধ আপনারা যারা বাড়িওয়ালা, এই লালবাগের 31শে ডিসেম্বর বাড়ির ছাদগুলা বন্ধ করতে পারেন নাই সবাই, আপনি অসৎ কাজের নিষেধ করতে পারেন নাই। আপনি আপনার ছাদে নিষেধ করতে পারেন নাই যে এই ছাদে আতশবাজি ফুটানো নিষেধ, এটা নিষেধ করতে পারেন নাই ভয়ে, যদি নিষেধ করলে ভাড়াটিয়া চলে যায়। এই জন্য আপনি শ্রেষ্ঠ উম্মত বলে নিজের গর্বিত পরিচয় দিয়ে না, গর্ব করে বলবেন আমি শ্রেষ্ঠ উম্মত না। আপনি দ্বিতীয়টা তো আপনার মধ্যে নাই, আপনি শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলেন? সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে। ওই দিন মুরব্বীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ছোট বাচ্চাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য এটা অন্যায়, এটা সঠিক না। পুলিশ ঘোষণা করলো আতশবাজি যে ফুটাবে ধরা খাইলে 1 মাসের জেল, এটা বলে পুলিশ বসে রয়েছে, এরা তো মাঠে আসে নাই, রাস্তাঘাটে এসে পাহারাদারি করে নাই, বাড়ির সামনে এসে পাহারাদারি করে নাই। তো এটা বলার উদ্দেশ্য কি ছিল? তো বলার সাথে সাথে পাহারাদারি করতে হতো আপনার। এই জন্য সৎ কাজের আদেশ আমাদের মধ্যে থাকলে অসৎ কাজের নিষেধে আমরা টেনশনে পড়ি, উনি জানি কি মনে করে। তো নাহি আনিল মুনকার একটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবে, ফালইগাইয়িরহু বিয়াদি, সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা না পারলে জবান দিয়ে বিরোধিতা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে কি করবে? বলেন সবাই। এই শুধু একটু বললে হবে না, ঘৃণা করার পাশাপাশি পরিকল্পনা করবে। এই জন্য নবী কলব বলছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের অনুবাদে এরকম অনুবাদ করেছেন। আমি বাংলাদেশে আর কারো মুখে এরকম অনুবাদ শুনি নাই, হযরতের মুখে অনুবাদটা শুনছি একমাত্র। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা সময় কোনো কাম নাই, হুজুরের ক্লাসে গিয়ে পিছনে বসে থাকতাম। আমি ডাইরেক্ট ছাত্র না, তখন আমাদের এই হযরতরা বুখারী পড়তেন, ডাইরেক্ট ছাত্র, ওনাদের পিছনে গিয়ে আমি বসে থাকতাম, এটা ওনারাও জানে না। আমি ডাইরেক্ট ছাত্র ছিলাম না। হুজুর ওই ক্লাসে বলছিলেন ফাবি কলবিহি দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এই খারাপ কাজ বাধা দেওয়া যায়। এছাড়া আমি আর কারো মুখে, সবার মুখে শুনছি ঘৃণা করা ঘৃণা করা, কিন্তু হযরত যখন বললেন পরিকল্পনা, আমার বুঝে আসছে কলব বলার উদ্দেশ্য আসলেই পরিকল্পনা, কলব। কারণ পরিকল্পনার সম্পর্ক কলবের সাথে। এই জন্য আপনি খারাপ কাজকে ঘৃণা করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বইলা ঘুমায় গেলেন না, হবে না। আপনি পরিকল্পনা করতে হবে যে আজকে পারি নাই, কালকে বুঝাবো কিভাবে কি করা যায়, পরিকল্পনা করা। এটা হলো নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা জরুরি বিষয়। অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয়। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, এটা আমরা সংখ্যা মাত্র দাবি করি। এটা আমার কাছে চূড়ান্ত একটা চাপাবাজি মনে হয়। কেন মনে হয়? হজ করতে যাবেন, সেখানে গিয়ে আপনারা যেখানে বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। কিসের বার? হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টে, যে দেশে মুসলিম 90% বেশি, সেই এয়ারপোর্টে আপনি যাবেন, অনেক ওয়েটিং রুমে বসাবে, কোনো হাজি সাহেব এই পাশে বসায়, কোনো ওনার ও পাশে এই পাশে, এক জায়গা আল্লাহর কি কুদরত, আমারে যেই পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি নাউজুবিল্লাহ। আর কিল্লে গেছে আমি বসলাম ওখানে গিয়ে বাম পাশে, মদের বার। আর আমরা কি বলি গর্ব করে, আমরা 93% বেশি মুসলমান। তো এতগুলা মুসলমান থাকতে আতশবাজিটা ফুটলো কিভাবে বলেন? পুরা লালবাগ মিলে আপনারা কেন মিছিল করলেন না? পুরা লালবাগ কেন আপনারা নামলেন না? কেন চিন্তা করছেন এই যা মন চায় করুক? শ্রেষ্ঠ উম্মত হওয়া এটা মোয়ানা বললেন আর হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত। সৎ কাজের আদেশ,
অসৎ কাজের নিষেধ, দুইটা বিষয় জরুরি বিষয়, পুরো কিয়ামত করে ফেলছে এমন অবস্থা। মদ হারাম, অথচ আমাদের চোখের সামনে মদ সুন্দরভাবে সাজায় রাখছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, নাম দিবে বিয়ার, মাদক, নাম দিবে শ্যাম্পেন, মাদক, নাম দিবে কানাডা ড্রাই, মাদক, নাম দিবে মাস্তুদ, মাদক, নাম দিবে ইয়াবা, মাদক, নাম দিবে বাবা, মাদক, নাম দিবে গাঁজা, মাদক, নাম দিবে হিরোইন, মাদক, নাম দিবে ফেন্সিডিল, মাদক। এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তাদের মাথার উপরে গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে আর তারা তালে তালে মদ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না, এক্সপোর্ট করবা না, ইম্পোর্ট করবা না। বাংলাদেশের নায়িকা গায়িকাদেরকে বিদেশে পাঠাবা না, বিদেশের কোন গায়ক গায়িকা এনে 3 কোটি টাকা দিবা না, এটা নবী নিষেধ করছে। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবা না, ওয়াসামানুহুন্না হারাম, এই উপার্জন টোটালটা হারাম। বাচ্চার হাত ধরে ধরে নাচের আর গানের স্কুলে নেয়, আবার ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মাশাআল্লাহ বাচ্চাটা নিয়ে যাইতেছি। লজ্জা শরমের তো, লজ্জার কথা বলার ক্ষমতা থাকলে আপনার কাছে বলতো আমারে মাফ করেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে বাঁচাও। প্রোটেক্ট, সেভ, রক্ষা করো, বাঁচাও। আনফুসাকুম, ইউরসেলফ, নিজেদের। ওয়া আহলিকুম, এন্ড ইউর ফ্যামিলিজ, নার, এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন, আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলছে, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ছোটবেলা থেকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, দুইটা গুণ নিয়ে আমাদের মানসিকতা অর্জন করতে হবে যে আমি এখন থেকে সৎ কাজের আদেশ করব, বন্ধুকে নামাজের কথাও বলবো। বন্ধু যদি জুয়া খেলায় আর বলে, এই বলে 4 হতে পারে, এই বলে 6 হতে পারে, এই ওভারে 10 হতে পারে, 12 হতে পারে, আর অ্যাপস দিয়ে জুয়া খেলে, তাকে বলতে হবে এটা জুয়া, এটা হারাম, এই বলার মানসিকতা রাখতে হবে। কিন্তু যদি মানসিকতা না রাখেন, তো আমরু বিল মারুফের গুণ আছে, নাহি আনিল মুনকারের গুণ হলো না আপনার। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর, তার, সাপ দিয়ে ভাগ্য গণনা করা, টিয়া পাখি, ময়না পাখি হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা, রিজিসুম, এগুলা নাপাক, মিন আমালিশ শায়তান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলা থেকে বিরত থাকো। তাহলে মাদক দ্রব্য, এটা থেকে সমাজকে বাঁচাতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। এটার আমদানি রপ্তানি যেই জায়গায় হয় তাদেরকে এটার বিরোধিতা করতে হবে আপনার। এটা হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো আপনার দাওয়াতের কাজ। এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পরে যেহেতু নবী হবে না, তাই জিম্মাদারি আমাদের। এখন এই জিম্মাদারি পালন করতে গিয়ে কারো না কারো নেতৃত্বে এই জিম্মাদারিটা পালন করতে হয়। এখন যাদের নেতৃত্বে আমরা এই জিম্মাদারি পালন করব, তাকে আমির বলে। বলেন কি বলে? সবাই বলেন কি বলে? মাশাআল্লাহ, আমির। আর সেটা যদি তাবলীগের কাজ হয় তো তার নাম হবে আমিরুত তাবলীগ, তাবলীগের আমির, বা আমিরুদ দাওয়াত তাবলীগ, দাওয়াত ও তাবলীগের আমির। আমিরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করতে হবে, তাবলীগের কাজ। এখন কথা হলো, আমিরকে অনুসরণ করব কেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো, যারা আমির তাদের আনুগত্য করো, যারা দেশের শাসক হবে তাদের আনুগত্য করো। এখানে 3টা আনুগত্যের কথা বলা হয়েছে, বা ইতাআত। মাশাআল্লাহ, ইতাআত এখন সবার কাছে পরিচিত শব্দ। 1 নাম্বার, আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত নাই। 2 নাম্বার, রাসূলের আনুগত্যে শুধু একটু শব্দ বাড়াতে বাস হবে, আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, বাস এতটুকু বললেই হবে। আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, প্রথমটা।
আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে। 2, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। 3, আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। কি করা যাবে না? নিঃশর্তভাবে করা যাবে না। আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয়, হাদিসের বিরুদ্ধে কথা বের হয়, ওলামায়ে কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয়, এই আমিরের কথা শোনা যাবে না, মানাও যাবে না। সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লা ইউমার বিমাসিয়া। মুসলমান আমিরকে ততক্ষণ মানবে, শাসককে ততক্ষণ মানবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির কথা বা হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। কি করা যাবে না? তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। এই হাদিসটি এই মসজিদের দাওয়াতের সাথী ভাই যারা আছেন, তাবলীগের বা এলাকার যারা আছেন, হাদিসটি শুনেন, শোনার পর গল্পের মতো মুখস্থ রাখবেন, আরো 10 জনকে এটা বলবেন। এখন যেটা বলবেন, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারাহুম আন ইউতিউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে পাঠাইছে এক জায়গায় জিহাদের উদ্দেশ্যে। তাদেরকে একজন আমির নিযুক্ত করে দিয়েছেন, আনসারী সাহাবী একজন আমির বানায়া দিয়েছেন। যারা আমিরের অধীনে আছে তাদেরকে বলে দিলেন, এই শোনো, আমির সাহেব যা বলবে সব শুনবা। নবীজি বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে নিয়ে গেলেন। ফাগাদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন, হ্যাঁ নবীজি বলছে। তখন ওই আমির সাহেব বললেন, তাহলে এক কাজ করো, ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকাদুহা নারা, তারা লাকড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আবার বলছি, এক দলকে নবী পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে রাগান্বিত অবস্থায় বললেন, নবী না বলছে আমি যা বলবো সব শুনবা। তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়িতে আগুন লাগাও। তারা লাকড়ি সংগ্রহ করছে, আগুন লাগাইছে। লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলু হা, তোমরা আগুনে ঝাঁপ দাও। কি বললেন? আগুনে ঝাঁপ দাও। এটা কিন্তু কোনো কল্প কাহিনী না। এই যে কথায় কথায় বলেন, অমুকে জাহান্নামে গেলে আমিও যাবো, ডায়লগ দিয়ে দেন। হ্যাঁ, সাবধানী, ডায়লগ দিয়ে না। মানুষ এইভাবে বলে ফেলে, অমুকে জাহান্নামে গেলে আমি যাবো, আপনার কি? আমির সাহেব রাগ হয়ে বললেন, আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। ইতিমধ্যে ইউমসিকু বাদুম বাদু, একজন আরেকজন এইভাবে ধরে আর বলে, এই আসলে ঝাঁপ দিমু। এইভাবে বাসের জন্য ধরে আর বলে, এই আসলে ঝাঁপ দিমু। মানে ঝাঁপ দিবে ওই মুহূর্তে বলতেছে, আসলে কি ঝাঁপ দিমু। ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সে আগুন থেকে বাঁচার জন্য নেই নবীর কাছে আইসা মুসলমান হইলাম। এই নবী আমিরের হুকুম মাইনা আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি লাগতেছে বিষয়টা। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মানে ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এটা করতে করতে আগুন নিভে গেছে। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিটটা 9-10 বছরেও ঠান্ডা হইল না, হইতে হইতে গিয়েও হয় না। ঠিক। এখন আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। ঘটনাটা নবীজির কাছে গেছে। এই ঘটনা, হুজুর আমরা তো আমিরের কথা মানি নাই, আগুনে ঝাঁপ দেয়নি, আমাদের কি কোনো সমস্যা হয়েছে? নবীজি বললেন, পুরো ঘটনা বলো। তো বলছে, হুজুর এরকম এরকম ঘটনা। নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুনে আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না।
নবীজি বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুনতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমির যদি নাফরমানির কথা বলে তার কথা শোনা যাবে না, মানাও যাবে না। এই জন্য মনে রাখতে হবে লাখ লাখ ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিবে এই ব্যাখ্যা এটা আপনার আমার মেনে নিতে হবে। মুষ্টিময় কয়েকজন আলেমের ভুল হতে পারে, লাখ লাখ ওলামায়ে কেরাম ভুল করবে না। এই জন্য বুঝে আসুক না আসুক, ওলামায়ে কেরাম এখন বলতেছে বাস এটা আপনি মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, মেনে না নেওয়া চূড়ান্ত পথভ্রষ্টতার লক্ষণ। এই জন্য দাওয়াতের কাজ করতে হবে, ওলামায়ে কেরামদের থেকে আপনার শিখতে হবে, তাদেরকে কাছে রাখতে হবে। যদি না রাখেন তো পথভ্রষ্টতার আশঙ্কা। শুধু একটা হাদিস মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে নবীজি বললেন এই তোমরা এলেম শিক্ষা করো। এলেম চলে যাওয়ার আগে সাহাবীরা বললেন হুজুর আমাদের কাছে তো কোরআন আছে, কোরআন থাকতে আবার এলেম কিভাবে চলে যাবে? নবীজি বললেন আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলের মাঝে তো তাওরাত ছিল, ইনজিল ছিল। ফালাম ইউগনি আনহুম শাইআ, কই তাদের তো কোনো লাভ হলো না। বনি ইসরাইলের ইহুদিরাও পথভ্রষ্ট হলো, খ্রিস্টানরাও পথভ্রষ্ট হলো। ইহুদিরা পথভ্রষ্ট হলো, খ্রিস্টান, তার মানে তাদের কিতাব যথেষ্ট হয় নাই তাদের জন্য। এখান থেকে বোঝা যায় কিতাব বুঝার জন্য উস্তাদ লাগবে। নবীজি হাদিসের শেষে বললেন শোনো, এলেম চলে যাওয়া মানে আইয়াযহাবা হামালাতুহু, এলেমের বাহকগণ চলে যাওয়া। এটা বুখারীর 100 নম্বর হাদিসে স্পষ্ট। নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখুযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ এভাবে ছো মেরে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াখবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবেন। এখান থেকে বোঝা যায় আমি আপনি নিজে নিজে কোনো কিছু বোঝা এটা যথেষ্ট না। কোরআন হাদিস বুঝতে হলে কোরআন হাদিসের ধারক বাহকদের থেকে বুঝতে হবে। এটা হাদিস দ্বারা নবীজি বুঝিয়ে দিলেন। এই ঠিক কি মসজিদেও ঠিক না বাহিরে গেলেও ঠিক? একটা তো রেডিমেড ঠিক, মানে সবাই ঠিক বলছে জন্য আমিও ঠিক বলতেছি। তো বাইরে যাওয়ার পর চিন্তা করি ধুর আপনি কইলেই নাকি আমি আগেরটাই, এরকম যেন না হয়। এই জন্য কথাগুলা আমরা মনে রাখবো। তাহলে দাওয়াতের কাজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আম্বিয়া কেরাম তারা করেছেন, এটা আমরাও করব। বাকি এটা নিয়ম আছে, এটার পদ্ধতি আছে, এটা সুশৃঙ্খলভাবে করার নিয়ম কানুন আছে। দাওয়াত যে আমি দিব এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান আমি কার থেকে শিখতে হবে? কোরআন সুন্নাহর বাহকদের থেকে শিখতে হবে। এই জন্য আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য আর আমিরের আনুগত্য, তিন আনুগত্যের পার্থক্য বুঝে শুনে আগামীতে যেন আমরা সঠিক পথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠাউঠি করব না, বসি বসি।